আসসালামু আলাইকুম। খুবই অবাক হচ্ছি, অনেকটা বিশ্বাস করতে পারতেছি না। কারণ এআই এর যুগে আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের নামে বা তার চেহারা দিয়ে ভিডিও হচ্ছে, অনেক কিছু দেখানো হচ্ছে তাকে নিয়ে, যার ফলে কোনটা সত্যি কোনটা মিথ্যা তা বোঝাটাও মুশকিল হয়ে যায়, অন্তত আমরা সাধারণের কাছে। শুধু সাধারণের কাছে বললে ভুল হবে, অনেক বিজ্ঞ মহলেও সেটা নিয়ে অনেক গবেষণার পরে তারপরে বুঝতে পারে যে এটা এআই না, কিংবা এটা এআই। আমার পাশে যার ছবি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী। অর্থাৎ ওই দেশেও আমাদের মতন একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং তৎপরবর্তী একটি নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। একটি ইয়াং ড্যাশিং লোক, যতদূর জানি উনি একজন পথ তারকা ছিলেন। তো উনি আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সকল ভিডিওতে দেখতে পাচ্ছি তিনি গ্রামে গঞ্জে এবং সাধারণ রাস্তায়, শহরের সাধারণ রাস্তা দিয়ে তিনি হেঁটে বেড়াচ্ছেন এবং মানুষের সাথে কুশলাদি বিনিময় করতেছেন। নো সিকিউরিটি গার্ড, নো প্রোটোকল, তিনি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন। আবার সাধারণ মানুষের সাথে ক্যারাম খেলতেছেন। সাধারণ গ্রাম্য মহিলা, একদম গরিব সাধারণ মহিলাদের সাথে কুশলাদি বিনিময় করতেছেন, কথাবার্তা বলতেছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেছেন, কেমন ভাবে তাদের দিনকাল চলতেছে ইত্যাদি ইত্যাদি। আবার একটি খবর দেখতে পেলাম, তার স্ত্রীকে এক মন্ত্রী কোন একটা সংগঠনের সভাপতি তাকে বানিয়ে দিয়েছেন। এই খবরটি যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি সেই মন্ত্রীকে আউট করে দিয়েছেন, অর্থাৎ তার মন্ত্রিত্ব বাদ করে দিয়েছেন। কারণ কোন যোগ্যতায় তার স্ত্রীকে সভাপতি বানানো হয়েছে এটা সদুত্তর সে না দিতে পারায়। এখন এআই দিয়ে এই ভিডিওগুলো তৈরি হচ্ছে না আসলেই বাস্তবে হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি যতটা দেখতেছি ততটা বিস্মিত হচ্ছি। আদৌ কি এটা সম্ভব, এইটা ভাবতেছি। যদি আপনাদের কারো জানা থাকে এবং এটা কি সত্যিই কিনা আমাকে একটু জানাবেন প্লিজ, আমার খুব জানতে ইচ্ছে করতেছে। যদিও আমি জানি বা যতটুকু বুঝি যে এগুলো এআই নির্মিত না, এগুলা বাস্তব, তারপরও মনের তসল্লি করার জন্য, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ দেখতেছি বা ছবি দেখতেছি। এবং আপনাদের কাছেও আমার অনুরোধ, যদি আপনারা জেনে থাকেন আসলে এই ব্যাপারটা সত্যি কি মিথ্যা, প্লিজ আমাকে একটু জানাবেন। আমি এতটাই অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি এই কারণেই যে 5ই আগস্টের পরে আমরা যারা জুলাই যোদ্ধায় ভূমিকা নিয়েছিলাম, অর্থাৎ জুলাইয়ের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, কেহ বা শারীরিকভাবে, কেহ বা রাস্তায় নেমে, কেহ বা কলম দিয়ে, কিংবা কেহ এই ধরনের কন্টেন্ট তৈরি করে, নিজের জানের প্রতি মায়া না রেখে এবং নিজের কি হবে না ভেবে, সেটা না ভেবে দেশের মঙ্গলের উদ্দেশ্যে দেশ একটি সঠিক পথে এগোবে এবং দেশকে আমরা ধুয়ে মুছে সাফ করে আবার নতুন বাংলাদেশ তৈরি করব, যেমনি ভাবে এই নেপালের প্রধানমন্ত্রী করতেছেন। শুনলাম উনি ক্ষমতায় গিয়ে পুরাতন যে ওনাদের সংবিধান ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছেন এবং যিনি পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন তাকে শ্রীঘরে পাঠিয়েছেন। আমাদেরও তো আশা ছিল এরকম। আমরা যে যুদ্ধটা করেছি 5ই আগস্টে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরাও তো ভেবেছিলাম আমাদের দেশটা খুব সুন্দর হবে। আমরাও অনেক স্বপ্ন দেখেছিলাম এই সংবিধানকে সংস্কার করে
এমন একটি সুন্দর সংবিধান তৈরি করা হবে যা মানববন্ধন হবে, যা মানবের কল্যাণে ব্যয় হবে, এবং এই দেশে দুর্নীতি চাঁদাবাজ তো থাকবেই না, উপরন্তু যারা ক্ষমতায় যাবেন তারা পূর্ববর্তী ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনার যত কার্যকলাপ আছে তা দেখে শিক্ষিত হবেন, শিক্ষা নিবেন, এবং তারা কোনো কিছু করার আগে 10 বার নয় 100 বার ভাববেন যে আমি কি করতেছি, আমার পরিণতি কি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হবে কিনা। যদি সেই রকম না করতে চাই তবে আমি দেশের জন্য কিছু করে যাই, নতুবা আমার পরিণতি এবার শেখ হাসিনার চেয়ে আরো বেশি খারাপ হবে। সেরকম তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাদের জুলাই অভ্যুত্থান বিফলে গেল? এত কষ্ট, এত রক্ত, এত মানুষের পরিশ্রম, এই সবই বৃথা গেল? আবার সেই পুরনো ফ্যাসিস্ট আমলের যে রীতিনীতি ছিল সেই রীতিনীতির ভিতরেই আমরা প্রবেশ করতেছি এবং সেইভাবেই আমরা চলবো? দেশটার কি আদৌ কখন উন্নতি হবে না? এই ধরনের প্রাইম মিনিস্টার আমরা কি কখনো পাবো না? এই ধরনের কোনো একজন প্রাইম মিনিস্টার এসে বাংলাদেশকে কি শাসন করবে না যে না, এই দেশে কোনো দুর্নীতি হতে পারবে না, এই সংবিধান হবে না, নতুন করে সংবিধান তৈরি করব? আল্লাহই ভালো জানেন। জানি না আর কত রক্ত দিতে হবে, আরো কত গুম হতে হবে, কিংবা এখন বর্তমানে আরো কত জনকে সরকারের বিরুদ্ধে বলার জন্য বা সরকারকে নিয়ে সমালোচনা করার জন্য শ্রীঘরে যেতে হবে, কিংবা 3rd ডিগ্রি টর্চার সহ্য করতে হবে। ইয়া আল্লাহ, আমাদের দেশটার প্রতি একটু রহম করুন। আল্লাহ, আমাদের দেশটার প্রতি একটু রহম করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।